হজ যাত্রীদের সৌদি আরবে অনুমোদনহীন বাড়িতে ওঠানোর অভিযোগে হাব সভাপতির এজেন্সি সহ কয়েকটি বাংলাদেশি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এজন্য ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ এজেন্টকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। যেসব এজেন্সি কখনো তাদের 50% হজযাত্রী পাঠাতে পারেনি, সেরকম 36 হজ এজেন্টকে তলব করা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হজযাত্রীদের সৌদি আরবে অনুমোদিত বাড়িতে ওঠানোর পর সার্ভিস কোম্পানিকে অবহিত না করে তাদের অনুমোদনবিহীন বাড়িতে স্থানান্তর করা হয়। এজন্য সৌদি সরকার চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং এর মোনাজ্জেনকে কালো তালিকাভুক্ত করে। এর প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ এজেন্টকে কারণ দর্শানো নোটিশ দেয়। যারা নির্ধারিত সময় ফ্লাইট ডেটা না দেওয়ার কারণে তাদের হজযাত্রীরা যখন পৌঁছে গিয়েছে তখন তাদের হোটেল আসলে লোকেট করতে অসুবিধা হচ্ছিল, সেই বিষয়ে আরও দুইটি এজেন্সিকে ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হয়েছে। মাবরুর এবং চ্যালেঞ্জার এই দুইটি এজেন্সির কাছেও এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বেসরকারি 70 হজ এজেন্সির মধ্যে 36 এজেন্সির কার্যক্রম উদ্বেগজনক উল্লেখ করে চিঠি দিয়েছে ঢাকা হজ অফিস। অ্যারাইভাল ডেটা যাতে আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে পারি, এই জন্যই আসলে আমরা এই এজেন্সিগুলোকে এই পত্রটা প্রদান করেছি। এই তথ্যগুলো না পেলে আসলে মোয়াল্লেম সহ অন্যান্য সেবা প্রদানকারী যারা আছেন তাদের কাজ করতে অসুবিধা হয়। এটার জন্য আমরা তাদেরকে আসলে এই চিঠিটা দেওয়া হয়েছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে আমরা একটি এজেন্সিকে আমরা অনেকবার ফোন করছি কিন্তু তাকে রিচ করা যাচ্ছে না। এই জন্য আসলে পত্রটা একটু করে দেওয়া হয়েছে যে যাতে করে এটা কোনোভাবেই এই তথ্যটা প্রেরণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। এবছর 87,100 হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ভিসা হয়েছে 86,737 জনের। এর মধ্যে 48,066 জন সৌদি আরব পৌঁছেছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।